দেখো 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 লজ্জা পাচ্ছে দেখো। এই হলো গোটা মাছ, এটা হচ্ছে সেই মুরুলি মাছের তরকারিটা। আর এখন যাব এটাকে রাখবো, 15 কেজি চাল আছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর এখন অলরেডি বেজে গেছে 9টা, আর আমি বেরিয়ে পড়েছি রেশন ধরার জন্য। তো চলো ঝপ করে যাবো, রেশনটা ধরবো, ধরে ঘরে আসবো, এসে আরও অনেক কাজ আছে সেগুলোও সারবো। তার আগে সারতে হবে আমাকে এসে আবার ব্রেকফাস্ট। তো ঝপ করে যাই, গিয়ে রেশনটা ধরে নিয়ে চলে আসি। এখানেই আমাদের রেশন দেওয়া হয়। এই যে বাঁ দিকে এখানে চাল রাখা আছে, অনেক চাল, আটা, আর বাঁ দিকে এখানে এন্ট্রি করা হচ্ছে। সো গাইস, ফাইনালি রেশন ধরে ঘরে চলে এসেছি। আর এখন যাব এটাকে রাখবো, 15 কেজি চাল আছে। তো এটা রেখে দিয়ে ব্রেকফাস্ট সারবো, তারপরে বাকি কাজ সারবো। তো চলো গিয়ে এটাকে রেখে দেওয়া যাক। মাছ আর এটাকে নামিয়ে নিচ্ছি, পারবে, ভারী আছে। হ্যাঁ, এটা ছেড়ে দাও, তুই ছেড়ে দাও, আমি এবার রেখে দিচ্ছি। তো রেখে দিলাম এখানে চাল, ওর মধ্যে কাঠটা আছে। চাল নিয়ে এসে দেখছি বাবা এখানে মুরুলি মাছ কাটছে। 3 ভাগ হয়ে গেছে, 3 ভাগেরও বেশি হয়ে গেছে। দুটো কাটা বাবা অলরেডি কাটা শুরু করে দিয়েছিল, আমার আসতে লেট হয়ে গেল। এই হলো গোটা মাছ। আর এই কাটা মাছ, এটা কি আর একটা? দুটো এনেছিলে? দুটো, একটা কাটা হয়ে গেছে আর একটাই কেটে নিয়েছে বাবা, আর এটা অলরেডি হাফ কাটা হয়ে গেছে। কত নিল দুটো? দুটোর দাম 75 টাকা নিয়েছে। মাত্র? মাত্র 120 টাকা করে কেজি নিয়েছে। ও, খেতে বেশ ভালো লাগে, কুচকুচ কুচকুচে। গাটা একটু ঘষে নিতে হয় ডুমুর পাতা দিয়ে। আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি। থালা মাজা হয়ে গেছে, এমনি থালার মতনই দেখছে। এই স্কচ ব্রাইট ওইটা দিয়ে ঘষে পরিষ্কার করে দেওয়া। এইভাবে পরিষ্কার করে নিতে হয়। লালা থাকে গায়ে অনেক, যার জন্য ভালো লালা করে ময়লা থাকে, এইভাবে ঘষে পরিষ্কার করলে করে সাদা হয়ে যাবে। তারপর মাছের মতো কেটে নিতে হয়। এটা মাংসের মতো রান্না করলে ভালো লাগে খেতে। সবজি দিয়ে ভালো লাগবে না, শুধু আলু দিয়ে একটু মাংসের মতো কষা কষা করলে তারপরে খেতে ভালো লাগে। এদের ফুলকাটা আবার এরম জায়গায় থাকে মনে হয়। হ্যাঁ, এই যে হাঙরের মতো পুরো একদম কাটা কাটা। হাঙরের মতোই তো, তরুণাস্তি বিশিষ্ট মাছ। এগুলো ভালো করে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো বাবা তো ওখানে মাছ কাটছে, আর মা এদিকে সবজি কাটছে। আর আমি যাই গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, না খেয়েই চলে গেছিলাম রেশন ধরতে। তো এখন খাবো একটু। ছাদের গাছগুলো 2-3 দিন জল দেওয়া হয়নি, একদম শুকিয়ে গেছে, ওগুলোতেও জল দিতে হবে। মা এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। এগুলো হলো বড়ি, বড়িটাই কিন্তু ভালো স্বাদ, কিন্তু এরকম কিরকম একটা লাগে খেতে, এটা শুকনো শুকনো। এখানে পিঠ ভাজা হয়ে গেছে, এদিকে আমুদি মাছের চচ্চড়ি। এই আমুদি মাছের চচ্চড়িটাই তো দারুণ লাগবে খেতে। আর কি বেগুন আলু টমেটো বড়ি দিয়ে মাছ আছে সাথে, এটা প্রয়োজন। তো এতগুলো রেসিপি তো হচ্ছে, আর মুরলি মাছ মা খেতে চায় না, তো বাবা খায়, আর আমি 2-1 পিস ওখান থেকে সাটিয়ে দিই। তো এটাই তো রান্না বান্না মা করছে, করুক। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো। তো এরকম না, আগে যখন আমরা ছোট ছিলাম তখন দোকানে পাওয়া যেত সাদা কালারের, সেটার দাম ছিল 5 টাকা, ক্রিম রোল বলতাম আমরা। তো সেটা তখন সবসময় খাওয়ার টাকা থাকতো না আমাদের কাছে, কিন্তু খেতে সেই সময় সেটা হেভি লাগতো। এখন তো বাবা প্রায় নিয়ে আসে এগুলো। তো চলো এটাই আজকে খাবো ব্রেকফাস্টে। তো এখন বসে গেছে আমাদের ঝোলের তরকারি। এখানে এই মাছ আছে, বড়ি আছে, তো এই দুটো দিয়ে হবে বেগুন টমেটো আলু দিয়ে ঝোল, আর মটরশুঁটিও যাবে তাতে। আর এখানে হয়ে গেছে আমুদি মাছের চচ্চড়ি। এইটা মা সেরা করে, দিদাও হেভি রান্না করে। তো আমুদি মাছের চচ্চড়িটা তো সেই লাগে খেতে আমার। আর মায়ের হাতের রান্না ভাই, দুনিয়ার তুমি বেস্ট শেফের হাতে রান্না খাও, কিন্তু মায়ের হাতের রান্নাকে কেউ বিট করতে পারবে না। দেখো 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 লজ্জা পাচ্ছে দেখো, যেই বলেছি আর দুনিয়ার বেস্ট শেফের হাতে রান্না খাও, কিন্তু মায়ের হাতের রান্নাকে কেউ বিট করতে পারবে না। গর্ব হবেই। দেখো দেখো লজ্জা দেখো, মুখে লজ্জা দেখো। না সত্যিকারে মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে খেতে, আর মায়ের হাতের রান্নাকে সত্যি কেউ বিট করতে পারে না। যেখানে যত ভালো খাবারই খাও না কেন, মায়ের হাতের ডাল ভাত খেলে ভাই সেটা অমৃতর সমান। তো এখন যাই আমি ছাদে। আর বাবাও রান্না করে,
তবে বাবার রান্নাটা একটু মানে চটপটা টাইপের হয়ে যায়, কখনো আবার সেদ্ধ টাইপের হয়ে যায়, কখনো ভালো হয়। আবার কখনো খুব ভালো হয়ে যায়, সব রকম মিলিয়ে মিশে। বাবা এক লেভেলে করতে পারে না, মানে কখনো ভালো, কখনো একটু ঝাল ঝাল, কখনো আবার সেদ্ধ সেদ্ধ, সব রকম মিলিয়ে মিশে হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু কিছু রান্না কিছু কিছু মানুষেরা করে যেগুলো একবার খেয়েই মুখে লেগে যায়। বাবা একবার হাঁসের মাংস রেঁধেছিল, তো সেটা এখনও জিভে লেগে আছে, দারুণ হয়েছিল খেতে। মা সেটা খেতে পায়নি, কারণ মা তখন ছিল ব্যাঙ্গালোরে। আর তার আগে আমার মামা আমাদের ঘরে পোষা একটা মোরগ রান্না করেছিল, কিন্তু সেই তরকারির স্বাদ যেরকম হয়েছিল, তারপরে যতবার রান্না করেছে সেই স্বাদ আর পাইনি। দারুণ খেতে হয়েছিল তখন সেই মোরগের তরকারিটা। তো ঠিক আছে, এখন যাই ছাদে গিয়ে গাছগুলোতে জল দিয়ে নিই, নইলে বেলা বেড়ে যাচ্ছে, রোদও বেড়ে যাবে, তখন গাছে জল দিলে মুশকিল হয়ে যাবে। বেশ কয়েকদিন জল দিইনি, গাছগুলোর অবস্থা দেখো কি হয়েছে, পাতাগুলো সব শুকিয়ে গেছে পুরো। আর এখন যা রোদের তেজ, জানি না গরম পড়লে কি হবে, এই সময় এরকম করে দিচ্ছে গাছপালাকে। আর গরম পড়লে তো ছাদে রাখাই যাবে না কোনো গাছ, যা মনে হচ্ছে। সব গাছের পাতার অবস্থা একই। কিন্তু এই বনসাই গাছগুলো একটু হার্ডকোর গাছ হয় আর কি, এরা ভেতর থেকে শক্ত হয়, যার জন্য এরা অত সহজে ঝিমিয়ে পড়তে চায় না, তো এরা পুরো চাঙ্গা আছে। আর এদিকে যা ফুলের গাছ ছিল সেগুলোও সব ঝিমিয়ে গেছে, তো ঝপাঝপ জল দিয়ে নিই আমি। One eternity later. ফাইনালি ছাদে জল দেওয়া কমপ্লিট, চলে এসেছি আমি নিচে। আর এখানে নিয়ে নিয়েছি সেই হ্যারিকেনটাকে, আর এখানে আছে সিরিজ পেপার। তো এটা দিয়ে এখন একে ঘষা মাজা করে চমকে দেবো, আর তারপরে রঙও আনবো, রঙ এনে এটাকে রঙ করব। আর এদিকে দেখো কে এসেছে। ওই তুই কে রে? তুই কে? নাম আমার মার্কল ধরে নাম, হাসবি না, নাম নাম মার্কল ধরে নাম, নাম দাদি নাম। দেখো দেখো দেখো, কালোটা ও সাইডে সাইডে থেকে দেখবে। আর এদিকে এদের পেটাপেটি চলছে, যাকে পারো তাকে মারো, আর যে যাকে পাচ্ছ ধরে কেলিয়ে দেয় যখন খুশি। তো আমি ততক্ষণ যাই গিয়ে ভিডিওটাও আপলোড করতে হবে, তো সেটা আপলোড করতে থাকি, আর তোমরা এটার ঘষা মাজা দেখতে থাকো। এখানে ঘষা মাজা চালু করে দিয়েছি অলরেডি, আর এগুলো দেখো চকচক করছে। তো এরকমই সবটাকে ঘষে মেজে নিতে হবে আমাকে। আর এখানে কাঁচ, তেলের যে এখান থেকে যে পোলতে দেওয়া হয় সেই সব জায়গা সব খুলে আলাদা করে নিয়েছি। আর এখানে বাবার রং বার করে দিয়ে গেছে, তো ভাবছি একেবারে ঘষে মেজে আজকে প্রাইমার রংটাও মেরে দেবো এর উপরে। তো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি। এদিকে দেখো মোরগ আর মুরগির লড়াই বেঁধেছে। এই ছিটটা কিন্তু মোরগ আর ওটা মুরগি, মোরগ মুরগির লড়াই বেঁধেছে। প্রথমবার দেখছি মোরগ আর মুরগি লড়াই করছে। মার মার মার, হ্যাঁ মার। মোরগকে 3-4 বার তুলে আচার মেরে দিয়েছে। কি রে, কি মোরগ হবি রে তুই? এ তো দমবার হয়ে গেছে, গালফাল হাঁ হয়ে গেছে, ও দেখছে দেখ না এখনো। আর যাবি আবার আবার পালিয়ে গেছে, সাহস নেই এর। মার, পেটন দিচ্ছে যা রে। পালাচ্ছে পালাচ্ছে, হেরে গেছে। এইটা মুরগি, এ ধরে মোরগটাকে এমন পেটন দিল। গুড, যাও। তো বন্ধুরা, মোরগ মুরগির লড়াই প্রথমবার দেখলাম। মোরগের লড়াই শুনেছি, মোরগ আর মুরগির লড়াই দেখলাম আজকে নিজের চোখে, আর তোমাদেরকেও দেখালাম। আর এটা ঘষতে যা টাইম লাগছে, সবে একটা ডান্ডাও, এই ডান্ডাটা এদিক ওদিকটা সবে হয়েছে। প্রচুর জং পড়ে আছে, প্রচুর। তো জং তুলতেই তো মনে হচ্ছে এই বেলা চলে যাবে, কখন রং করব কখন কি করব জানি না। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. তো ভাই এখন বাজে 11:40, আর ফাইনালি ঘষে মেজে যতটা করা যায় করতে পেরেছি, তার বেশি আর টাইম দিতে ভালো লাগছে না এটাতে। মানে ঘষে ঘষে আমার হাত ব্যথা, হাতের অবস্থাটা দেখো, এই দুটো আঙুল ব্যথা হয়ে গেছে, আর এই হাতেরও সেম অবস্থা। তো ঘষা মাজা করার পরে কিছুটা এরকম দেখতে লাগছে এখন এটা। এখনও অনেক রাস্ট রয়ে গেছে, আর কোনায় কোনায় তো আঙুল ঢুকছে না, এত ছোটো ছোটো কোনা আঙুল দিয়ে সিরিজ কাগজ দিয়ে পারছি না সেগুলো ঘষে পরিষ্কার করতে। তো যতটা পেরেছি করে নিয়েছি, এটাকে এখন ভালো করে তেল দিয়ে মুছতে হবে, তারপরে লাগাতে হবে এটার উপরে রং। তো আমি করছিলাম হ্যারিকেন পরিষ্কার, তার মধ্যেখানে চলে এসছে আমার সেই ছোটোবেলার বন্ধু। একদম ছোটোবেলা থেকে আমরা বন্ধু আছি, সেই নার্সারি ক্লাস থেকে। আর ছেলে বাইক কিনেছে, নিয়ে এসেছে আমার সাথে দেখা করতে। অনেকদিন কথাবার্তা হয় না আমাদের, আর কি দেখাও হয় না। তো হঠাৎ করে আজকে ফোন করলো, বললো আসছি, আয় রাস্তার ধারে। তো এলাম, একটু হাই করে দাও।
হ্যালো গাইস, কোথায় যাচ্ছিস কোথায়? তো ভেতরে সব সব তো বাইরে পড়ে আছে আমার, হ্যারিকেন তেল সব রং ফং সব বাইরে। A few inches later. তো যে বন্ধুটাকে এক্ষুনি দেখলে তোমরা, আমরা হচ্ছে সেই আপার কেজি থেকে বন্ধুত্ব আমাদের। স্কুল লাইফটাও একসঙ্গে কেটেছিল, কিন্তু কলেজ লাইফটা একসঙ্গে কাটানো হয়নি, কারণ আমি করতে চলে গেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ওরা কলেজটা করেছিল, যার জন্য একসঙ্গে কলেজ লাইফটা কাটানো হয়নি। আর তারপরে এখন যে যার কাজে সবাই ব্যস্ত, তো দেখাও আর হয় না। হঠাৎ করে ও দেখি আমাকে ফোন করে বলছে তোদের রাস্তায় এসেছি, বেরো, দেখা সাক্ষাৎ তো অনেকদিন হয় না, আয় কথাবার্তা বলি একটু। তো সেই জন্যই ও এসেছিলো, ওর সাথে দেখাও হয়ে গেল বেশ অনেকদিন পরে। ও তো এখন চলে গেল, বাড়িতে যাবে, এখন স্নান ধান করবে, 12:30 বেজে গেছে অলরেডি। তো বন্ধুত্ব এরকমই হয়, কোনো কারণ ছাড়াই আমরা বেরিয়ে পড়ি যে ওর সঙ্গে দেখা করার জন্য। তোমরাও হয়তো এরকমই করো, আমি জানি। তো এখন এটা রং করা বাকি আছে, তো এটাই এখন রং করব, করে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। অনেকটাই দেরি হয়ে গেল, তো যাই ঝপাঝপ করে এটা রং করে নিই। তো ডাবের জলটা খেতে হলো 3 ঘন্টা ধরে, এটাকে ঘষা মাজা করতে করতে গলা একদম গেছিলো শুকিয়ে। আর আমি যতবারই কোনো কথা বলতে যাচ্ছিলাম, শুধু কথার আগে হাওয়া বেরিয়ে আসছিলো। সো গাইজ, এখন বাজে 1টা, আর প্রায় 3 ঘন্টা ধরে ঘষা মাজা করার পরে হ্যারিকেনটাকে আমি এই পর্যায়ে আনতে পেরেছি। এতে সবে ফার্স্ট লেয়ার প্রাইমার কোট মেরেছি আমি, এখনও এর উপরে আরেকবার প্রাইমার কোট দিতে হবে, তারপরে দিতে হবে মেন কালার। নইলে যে যদি আমি এখন মেন কালার দিয়ে দিতাম তখন রঙটা ধরতো না এতে। কিন্তু এটা এখন জ্বালা যাবে, এখানে তেল দিয়ে দিলে, বলতেও আছে ভেতরে সব কিছু আছে, কাঁচটাও ফিট করে দেবো। রাত্রেবেলা তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে, স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আবার 4টে দিয়ে টিউশন পড়ানো আছে। A few inches later. বন্ধুরা, এখন বেজে গেছে 2টো, আর এখানে এখন ভাত খাওয়ার জোগাড় করছে মা। আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সেই মুরুলি মাছের তরকারিটা, একদম মাংসর মতো করে কষা কষা করে রেঁধেছে মা, কিন্তু মা এটা খাবে না। আর এটা তো বড়ি, বেগুন, আলু, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। আর এটা তো সেই আমুদি মাছের চচ্চড়ি। আর এখানে আছে বিট ভাজা। তো এই হলো আজকের টোটাল 4 রকমের আইটেম। আর খুব জোরে খিদেও পেয়েছে, অনেক খাটাখাটনি হয়ে গেছে আজকেরে। তো এখন ঝপাঝপ করে ভাতটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। বন্ধুরা, এখন বাজে 2:30, আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি অলরেডি। আর ভেবেছিলাম হ্যারিকেনটা আজকেরই বানিয়ে তোমাদেরকে চালিয়ে দেখাবো, কিন্তু সেটা তো সম্ভব হলো না, কারণ অনেকটাই রাশ পড়েছিল, আর রাশটা তুলতে অনেকটাই সময় লেগে গেছে। যেহেতু হ্যারিকেনটা এখনও রং করে কমপ্লিট করে উঠতে পারিনি, তো ভাবছি আজকের আর জ্বালিয়ে দেখাবো না, কারণ আধা আধুরা রয়ে গেছে, জ্বালিয়ে দেখালে সেই মজাটা তোমরা পাবে না। তো একেবারে রং করে সম্পূর্ণ করি, সুন্দর করে ভালো করে তৈরি করি, আবার তারপরেই তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। আর এতক্ষণ ধরে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখতে দেখতে এটাই ভাবছো যে সামান্য একটা হ্যারিকেন জ্বালানো দেখতে আমরা কি করব, এত কেন খাটনি একটা হ্যারিকেনের পিছনে। আসলে হ্যারিকেনটা আমার কাছে সামান্য একটা জিনিস নয়। একটা সময় ছিল যখন এখানে ইলেকট্রিসিটি ছিল না, তখন প্রতিটা ঘরে ঘরে মায়েরা তাদের বাচ্চাদেরকে সন্ধ্যা নামার পরে একটা ডিবে বাতি নইলে একটা হ্যারিকেন জ্বালিয়ে দিত পড়াশোনা করার জন্য। ঠিক তেমনই আমার মাও আমাকে একটা হ্যারিকেন নইলে একটা ডিবে বাতি জ্বালিয়ে দিত সন্ধ্যা নামার পরে, যেটার আলোতে বসে আমি পড়াশোনা করতাম। আর তাছাড়া এখন ঘরে ঘরে হ্যারিকেন দেখাই বা যায় কটা। তবে হ্যাঁ, খুব কম হাতে কোনো ঘর আছে যাদের কাছে এখনও হ্যারিকেনের দরকারটা ফুরায়নি, তারাই রেখে দিয়েছে সেটাকে গুছিয়ে। আর আমি আমাদেরটাকে রিস্টোর করছি, কারণ আমি দেখাতে চাই পিল্লেকে, মানে আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তাদেরকে, আমার ছেলেপুলেদেরকে, যে দেখ তোরা তো ইলেকট্রিসিটির আলো ছাড়া পড়তে পারিস না, আর তোদের বাবা মা দাদারা এটার আলোতে পড়াশোনা করতো। ঠিক আছে বন্ধুরা, অনেকটাই বক বক করে ফেললাম, এখন নিচে যাব, গিয়ে ভিডিও এডিট করতে হবে, তারপর টিউশন পড়াতে বসতে হবে, অনেক কাজ এখনও বাকি আছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।